আমার দূরের কাছের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা একটা লাইক দিয়ে অ্যাড সহ দেখে নিও, আর স্কিপ না করার অনুরোধ করছি। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজকের রেসিপিটা কিভাবে তৈরি করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো এখানে আমি একটা ডিম আর কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ আর শসা কুচি করে নিলাম। তো আর এখানে আমি একটা ডিশে ময়দা নিয়ে নিচ্ছি। তো প্রয়োজন মতো ময়দা নিয়ে সকালবেলা চলে এলাম নাস্তা তৈরি করতে। তো এই নাস্তাটা একজনকে আমি তৈরি করতে দেখছি, তো আমি তার ভিতরে একটা জিনিস বেশি নিলাম, সেটা হচ্ছে শসা। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। তো আর দেখো আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখন শুধু পানি দিয়ে আমার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এই নাস্তাটা কিন্তু আমি অন্যভাবে করে থাকি, তো আজকে শুধু এখানে ডিম দিয়ে পুর তৈরি করে নেব। তো দেখো আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘোলের মতো ব্যাটার তৈরি করে নেব। সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি। তো বন্ধুরা, সকালের জন্য এটা কিন্তু খুবই একটা স্বাস্থ্যসম্মত আর মুখরোচক নাস্তা হতে চলেছে। তোমরাও এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখো। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এভাবে হাত দিয়ে দিয়ে তৈরি করে নিলে ভালো হয়। চামচ দিয়ে নেড়ে নেড়ে করে নিলে কিন্তু অতটা ভালো হয় না। দেখো আমি কতটুকু পাতলা করে ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেল। এখন এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায়। এই যে চুলায় আমি একটা কড়াই দিয়ে দিলাম, আর এই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দেব একটা ডিম। একটা ডিম দিয়ে যে এত সুন্দর সকালের নাস্তা হয়ে যাবে, পুরো ফ্যামিলির জন্য একটা ডিমে নাস্তা তৈরি হয়ে যাবে। তো এখন ডিমটা দিয়ে নেড়ে চেড়ে আমি পুরটা তৈরি করে নেব। সকালে কি নাস্তা বানাবো প্রতিদিন কিন্তু রুটি তৈরি করতে ভালো লাগে না। আর যেহেতু আমার কিন্তু হাতে ব্যথা থাকলে রুটিটা তৈরি করতে গেলে অনেক কষ্ট হয়। আর এই যে দেখো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দিলাম শসা কুচিগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করব না। এটা কিন্তু কাঁচাও দেওয়া যেতে পারে, মানে পুর দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিলেও হবে, কিন্তু এই যে তেলের পরে দিলে কিন্তু একটা অন্য রকমের ফ্লেভার বের হয়। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আবার অনেকের কাছে কিন্তু এটা পছন্দ হবে না, এর যে একটা ফ্লেভার আছে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো হয়ে গেল আমার পুর তৈরি করা। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে আমার সম্পূর্ণ পুরটা তুলে নিলাম। আর চুলায় আমি এই যে একটা তাওয়া দিয়ে দিলাম।
এখন যে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। তো এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিছি। আর আমার প্রথমবার সমস্যা হয়ে গেল কি, আমার তেলটা একটু বেশি পড়ে গেছিল। এখানে একটা ব্রাশ দিয়ে তেল একটু ব্রাশ করে নিলেই ভালো হয়, তা না হলে কিন্তু তাওয়ার চতুর্দিকে এটা যেতে চায় না, মাঝখানে এক জায়গায় দলা হয়ে যেতে থাকে। তবে এই যে এইটা তৈরি করলাম, যেটা আমার একটু সমস্যা হয়ে গেল, এইটাই কিন্তু খেতে বেশি স্বাদ লাগে, একটু বেশি মুচমুচে হয় এটা। তো উল্টে দেওয়ার পরে তারপরে দেখো আমি এখন পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটা দেওয়ার পরে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো চলে আসলাম পরবর্তী আবারও আরেকটা পরাটা তৈরি করার জন্য। আবারও আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম, সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছি। এই যে দেখো, এবারে কিন্তু আমার তেলটা অতটা হয়নি, তাই কত সুন্দর করে চতুর্দিকে দেওয়া যাচ্ছে। তো এভাবে দেওয়ার পরে প্রথম এক পিঠ তো সুন্দরভাবে হয়ে যাবে, তারপরে উল্টে দিতে হবে। এই যে দেখো আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু উঠে যাবে। আর এই যে দেখো আমি উল্টে দেওয়ার পরে আবারও কিন্তু আমি ডিমের পুরটা দিয়ে দেব। তো বেলার ঝামেলা ছাড়া দেখো কত সুন্দরভাবে ডিম পরাটা তৈরি করে নেওয়া যায়, ভাবতেই পারবে না। আর বন্ধুরা, এটা যে খেতে এতটাই সুস্বাদু হয়, তোমরা তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, পুরটা দেওয়ার পরে তারপরে আমি কিন্তু সাইড থেকে একটু তেল দিয়ে দেব, তাতে ভাজাটা সুন্দর হবে, কালারফুল হবে, দেখতে ভালো লাগবে। একটু অপেক্ষা করে ভাজলে কিন্তু বেশি ভালো হবে, একটু মুচমুচে হবে, তা না হলে কিন্তু এটা একেবারে নরম থাকে। খুব অল্প সময়ে ভাজতে গেলে কিন্তু এটা নরম থেকে যাবে। তো হয়ে গেল আর একটা তৈরি করা। এই যে দেখো আমি প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আবারও দিয়ে দিলাম পুর, তোমাদের দেখানোর জন্য সুবিধার্থে আবারও আমি পুর দিয়ে দিলাম এখানে। আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সাইড থেকে দিয়ে দেব। যেখানে লাগবে না সেখানে একটু ভরে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। তো এটা আমার ছোট হয়ে যাচ্ছিল, তাই আর একটু ব্যাটার দিয়ে দিলাম। আর দেখো একটু সাইজে বড় হলো। তো দেখো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। আর এবার আবারও আমি পুর দিয়ে দেব। দেখো কত সুন্দর একটা পরাটা তৈরি হলো। আর আবারও আমি এখানে পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে আবারও আমি সুন্দর করে ভাঁজ করে দিলাম। সকালের নাস্তার জন্য এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না। এর চেয়ে সহজ, এর চেয়ে মুখরোচক, এত সুন্দর সহজে তৈরি করা যায়। তো দেখো আবারও আমি তেল দিয়ে দিলাম। একইভাবে আবারও উল্টে উল্টে সুন্দর করে যতক্ষণ একটু কালার না আসে ততক্ষণ ভেজে নেব। তো দেখো আমি আবারও তুলে নিলাম। আর আবারও আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে আমি সম্পূর্ণ পরাটাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আমি কয়েকটা পরাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে
আমার কিন্তু ভিডিওটার প্রায় শেষের দিকে চলে আসছি। পরাটা তৈরি করা আমার প্রায় শেষের দিকে। তো একে একে এভাবে আমি সবগুলো পরাটা তৈরি করে নিলাম। তো একটা দুটো যদি আমি তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করে দেই তাহলে কিন্তু একেবারে একটা ছোট্ট ভিডিও হয়ে যায়। তাতে করে আমাদের একটু সমস্যা হয়, যার কারণে ভিডিওটা একটু বড় করার চেষ্টা। তো এই পরাটাটাও আমার হয়ে গেল, এপিট ওপিট করে আমি ভেজে নিলাম। তো এইভাবে আমার সবগুলো পরাটা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছ আমি একে একে সবগুলো পরাটা রেডি করে এই যে সাজিয়ে নিলাম। কেমন লাগলো আজকের আমার এই পরাটার রেসিপিটা? আর এখন আমরা চলে যাব সকালের নাস্তা করতে। চলে আসলাম সকালের এই যে আমরা সকালের ব্রেকফাস্ট, সকালের নাস্তার জন্য হচ্ছে খাচ্ছি গোলা পরাটা, ডিম পরাটা, যাই বলো, আর 1 কাপ চা। এখন দেখো আমি এই পরাটাটাকে আমার খাওয়ার সুবিধার জন্য একটা রোল করে নিলাম। এটা কিন্তু সহজে একটা রোল করে নেওয়া যায়। এভাবে রোল করেও কিন্তু আমরা ভাজতে পারি, তাহলেও আর এক রকম একটা রোল তৈরি হবে। তো দেখো নাস্তা, সকালের নাস্তা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। বন্ধুরা, বিদায় নেওয়ার আগে বলছি তোমাদের আজকের আমার এই ডিম পরাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আবারও চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।